হ্যালো বন্ধুরা, কুক ফাস্ট কুক টেস্টি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে দারুণ স্বাদের বাঁধাকপির কচুরি রেসিপিটি বানাবো। আমরা শীতকালে বাঁধাকপির নানা ধরনেরই পদ খেয়ে থাকি, তার মধ্যে অন্যতম একটি পদ হলো বাঁধাকপির কচুরি। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি আমরা কিভাবে বানাবো। প্রথমেই আমি একটা ছোট বাঁধাকপি নিয়েছি। এই বাঁধাকপিটাকে আমি কুচি কুচি করে নেব। দেখুন, বাঁধাকপিটাকে কুচি কুচি করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে 1 চা চামচ লবণ এবং 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আমি এই কুচি করা বাঁধাকপিকে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এখানে আমি একটা বাটির মধ্যে 1 বাটি আটা এবং 1 বাটি ময়দা নিলাম। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ, 1 চামচ চিনি এবং 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। সবগুলোকে প্রায় 5 মিনিট ধরে ভালো করে একটু মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে ময়দার একটা ডো আমি তৈরি করে নেব। দেখুন, ময়দার ডোটা তৈরি করা হয়ে গেছে। এর মধ্যে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। ততক্ষণে আমরা কচুরিতে দেওয়ার জন্যে পুরটা তৈরি করে নিই। তার জন্যে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা লাল হয়ে গেলে 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি। এর মধ্যে আমি 1 চামচ করে আদা ও রসুন কুচি দিয়ে দিলাম। একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে একটু কষে নেব। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে এর মধ্যে বাঁধাকপি কুচিকে দিয়ে দিলাম। বাঁধাকপি কুচি থেকে অনেকটা জল বেরিয়ে গেছে। বাঁধাকপির কুচিটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিলাম এবং এর মধ্যে ঢাকা দিয়ে দিলাম। মাঝে মাঝে ঢাকা সরিয়ে একটু নাড়াচাড়া করে নেব, আবারও ঢাকা দিয়ে দেব। এইভাবে বাঁধাকপিটা সেদ্ধ করে নেব। বাঁধাকপি সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে একটা টমেটো কুচি এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এগুলোকে দিয়ে বাঁধাকপির সঙ্গে ভালো করে মাখিয়ে নিলাম। আবারও 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে এর মধ্যে 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। বাঁধাকপির পুরটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এই বাঁধাকপির পুরকে একটা প্লেটের মধ্যে নামিয়ে এনেছি। এবারে আমি ময়দার ডোয়ের কাছে চলে এসেছি। এই ডোটাকে আর একটুখানি মাখিয়ে নিয়ে এখান থেকে কিছু লেচি কেটে নেব। দেখুন, এখান থেকে আমি লেচিগুলো কেটে নিলাম। লেচিগুলো কেটে নিয়েছি। এখান থেকে একটা লেচি নিয়ে আমি বেলে নিয়ে বাঁধাকপির কচুরিটা তৈরি করে নিলাম। দেখুন, এইভাবে আমি লেচিটাকে বেলে নিলাম। এর মধ্যে আমি বাঁধাকপির পুরটা দিয়ে দিলাম এবং হাত দিয়ে চারপাশ থেকে মুড়ে বাঁধাকপির কচুরিটা তৈরি করে নিলাম। আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার সমস্ত রকমের রেসিপি আপনাদের কাছে চলে আসতে পারে। দেখুন, কচুরিটা আমি তৈরি করে নিয়েছি। এইভাবে আমি সব কচুরিগুলো তৈরি করে নিয়েছি এবং একটা কলা পাতার মধ্যে সাজিয়ে রেখেছি। এবারে আমি গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটা কচুরি হালকা করে ছেড়ে দিলাম। কচুরিটার এক দিকটা ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে 2টো সাইড ভালো করে ভেজে নিয়েছি। দেখুন, কচুরিটা কিন্তু হয়ে গেছে। এইভাবে আমি সব কচুরিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এবং একটা থালার মধ্যে কচুরিগুলোকে নামিয়ে আনলাম। দেখুন, কচুরিগুলো কতটা সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে খুব সহজেই বাঁধাকপি দিয়ে কচুরি তৈরি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।